হনুমান চালিসা রচনার কাহিনী অত্যন্ত জনপ্রিয় ঘটনা। শ্রীরামভক্ত কবি তুলসীদাস একসময় মুঘল সম্রাট আকবরের শাসনকালে কারাবন্দী হন। আকবরের আদেশে তুলসীদাসকে বলা হয়েছিল, যদি তিনি কোনো অলৌকিক ক্ষমতা দেখাতে পারেন তবে তাকে মুক্তি দেওয়া হবে। তুলসীদাস দৃঢ়ভাবে বলেন, তিনি কোনো জাদুকর নন, তিনি কেবল শ্রীরামের ভক্ত। কিন্তু সম্রাটের আদেশ অমান্য করার উপায় ছিল না। কারাগারে থাকাকালীন তুলসীদাস গভীর ভক্তিভরে শ্রী হনুমানের আরাধনা শুরু করেন। তিনি হনুমানের মহিমা স্মরণ করে 40টি চরণে একটি স্তোত্র রচনা করেন, যা পরবর্তীকালে হনুমান চালিসা নামে পরিচিত হয়। কথিত আছে, হনুমান চালিসা পাঠের ফলে কারাগারে হঠাৎ অসংখ্য বানর প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বানরদের উৎপাত দেখে সম্রাট আতঙ্কিত হয়ে পড়েন। তখন আকবর বুঝতে পারেন তুলসীদাস সাধারণ ব্যক্তি নন। তিনি ক্ষমা প্রার্থনা করে তুলসীদাসকে মুক্তি দেন। সেই থেকেই হনুমান চালিসা ভক্তদের কাছে অশেষ শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হয়ে উঠেছে।